এই যে একটু হাটে এসছি আমি আর বাবু। এটা শীতের সকাল, এখন বাজে প্রায় 7টা 15-20 হবে মনে হচ্ছে। শীতের সকাল বলে এই দেরি করে এইভাবে হাট বসছে, খুব বড় হাট, বিভিন্ন ধরনের সবজি মাছ এগুলো থাকে। আর একটু বেলা হলে একদম গম গম করবে। প্রচুর প্রচুর সবজি আসে, সব এই ভ্যানে ট্যানে করে গাড়ি করে সব এই যে প্রচুর প্রচুর সব সবজি আসছে। বলছে টুনা। হ্যাঁ সেগুলো ভাঙো। দেশি মাছ, এটা কোনো চাষ করা মাছ না, মাছটা দিচ্ছি না এখন হয় না। এইগুলো ওইটা ওই তোর পার্ক আছে তেলাপিয়া, এইগুলো সব চাষের মাছ। এইটা তোমার ভরা পুরে মাছ। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা আসবে আবার। আমার ওই মেদিনীপুরের দেওরা যা এসেছিল, কয়েকদিন ছিল, খুব ভালো লাগলো, বললাম যে আরো কয়েকদিন থাকতে, কিন্তু এখন ওই রোয়া, মেদিনীপুরে তো প্রচুর রোয়া হয়, সব মাঠে জল পড়ে গেছে, এই জন্য একদম থাকতে চাইলো না, চলে যাচ্ছে। রাস্তার দিকে একটু এগিয়ে দিয়ে এলাম। এই যে কচি কচি পুঁই ডগা কেটে নিচ্ছি, তার সঙ্গে পুঁই বিজড়িও আছে। এই যে আজকে চিংড়ি এনেছে বাবু, চিংড়ি দিয়ে পুঁইটা খেতে যা দারুণ লাগে। এই যে কত মিঞ্জিরি আছে। এই যে আজকে রান্নার মতো পুঁই কেটে নিয়েছি। ভোর ভোর বাজারে গিয়েছিলাম, ভোর মানে অনেক ভোর। এই যে দারুণ একটা জিনিস, কবে থেকে বলছি খাওয়াবে খাওয়াবে, ব্রকলি। ব্রকলিটা রান্না করা যা থেকে নিয়েছি তার মনে হচ্ছে মানে এগুলো বাড়িতে চাষই করেছে মনে হয়। ওহো, আমি একবার খেয়েছি মনে হয়, তো দারুণ লাগে খেতে, সবজি টবজি দিয়ে রান্না করবি একবার। আর আছে টমেটো, আমি বলেছিলাম টমেটো নেই। টমেটোর দাম কত গো এখন? এগুলো তো 24 টাকা, 12 টাকা করে নিয়েছে। আর এই যে সাদা সাদা রস আলু, একদম পরিষ্কার, বলছে তো দারুণ মিষ্টি, কিন্তু দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি, দামও তার থেকে বেশি নিয়েছি, 30 টাকা কেজি। বাপরে বাপ, সেগুলো কিন্তু ভালোও ছিল, হসপিটাল মোড় থেকে যে এনেছিল। আর একটা একদম নতুন ধরনের মাছ আনা হয়েছে, আগে খাওয়া হয়েছে কিনা সম্ভবত মনে খেয়েছি মনে নেই, হয়, একবার খাওয়া হয়েছে। এই যে এই মাছটা, এই মাছগুলো তো সচরাচর ওরকমভাবে খাওয়া হয় না, হয়তো বিভিন্ন জনে বিভিন্ন নামে চেনেন, নামটা জানাবেন। নমস্কার সবাইকে,
নমস্কার। সবাই কেমন আছেন? ভালো থাকুন। ঠান্ডা মোটামুটি আছে, কিন্তু রোদের তেজও খুব। হ্যাঁ, দুটো মানে ওয়েদারটা সুন্দর আছে। তো যাই হোক, অনেক বেলাও হচ্ছে, মুন তো স্কুলে চলে গেল। তারপরে আমাদের রান্না বান্না, এই রান্না করে চলে এসেছি। আজকের সকাল থেকে উঠে মা ছেলে মিলে বেরিয়েছিল বাজারে, আর দারুণ মাছ এনেছে। এই মাছটা বলছে দোকানদার টুনা ফিশ, টুনা মাছ আর চিংড়ি মাছ এনেছে, রান্না হবে। মা ওদিকে কাটছে পুঁই শাক, পুঁই বিজড়ি হয়েছে, আমরা পুঁই বিজড়ি বলি, অনেকে বিটুলিও বলেন। তো কাটছে, মিচড়ি বলে অনেকে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার সঙ্গে আছে চিংড়ি। চিংড়ি আছে মানে ফাটাফাটি হয়ে যাবে। মাছটা কেটে নিই। মাছটা কি সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। এই যে আর আমি ভেবেছি এগুলো কাঁটা, না না, কিন্তু এগুলো তো কাঁটা নয়। কাঁটা নয়, এগুলো নরম পাতনা। দেখো কি সুন্দর। আর এদিকে এখানটা কি মোটা, মাংসল type-এর। মাংসল মাছ। হ্যাঁ হ্যাঁ আর পুরো দেখো এটা যেন পুরো হাল একটা। হ্যাঁ হ্যাঁ, এই লেজের লেজটা দেখো পাখনাটা। কি সুন্দর, এইটা নৌকোর হাল যেন পুরো। এই যে দেখলে এখানে দেখলে একটা আছে, এই যে এখানটা আছে, এখানে দেখো একটা বোড়া আছে, এখানে এই জায়গাটা। এখানে একটা বড়ার আছে। তারপরে মুখটাও দেখো একটা অন্যরকম না? দেখো এই যে যেন ঝকঝকে তকতকে, যেন রুপোলি কালার না ডিজাইন ডিজাইন ডিজাইন। দারুণ। আর এই মাথার উপরটা কালো আর এদিকটা ফর্সা, দারুণ লাগছে কিন্তু দেখতে। অনেকগুলো মাছ আছে জানো তো, বাবু ঘুরে ঘুরে দেখে বলে মা মাছ একটা নতুন মাছ আছে, নিয়ে যাবো। আমি না, আমিও গিয়ে দেখি না, সত্যি সত্যি অনেক মাছ আছে কিন্তু। হ্যাঁ, ওখানে তো অনেক ধরনের মাছ দেখি পাওয়া যায়। হ্যাঁ। পেটের দিকেও দেখো এরকম। আমি ভেবেছি অতটাই হয়তো পাক না, যেই তুলে দিচ্ছি আরে এ তো ডিজাইন। এখানেও একটা ডিজাইন আছে, এই যে কত মানে রকম। বিভিন্ন প্রাণীর তার যে একটা বিভিন্ন সৌন্দর্য, সত্যি আর কি দারুণ। এই মাছটা কে কে খেয়েছেন আর কার ভালো লাগে কমেন্টে জানাবেন। মাছগুলো, এই মাছগুলো অনেক রকম হয়, অনেক রকম জাত হয়, অনেক রকম বিভিন্ন প্রজাতির দেখতে হয়। হ্যাঁ। একই মাছ একই হয়তো দেখতে একটু জায়গা বিশেষে হয়তো ওটাই মনে হলো। নদীর বা সমুদ্রের জায়গা সমুদ্রেই হয় বিশেষে। এটা, সেটা না কোনো ইয়ে নেই, কিন্তু আমরা তো জানি না, দোকানদার টুনা বলেছে, আপনারা জানাবেন। ও টুনা, লোকের বাড়ির মেয়ের নাম টুনির হতো মা। তো। ও টুনা, আঁশও আছে, দেখে মনে হচ্ছে আঁশবিহীন। এগুলো আঁশ নেই, হ্যাঁ, এখানে দেখো দেখে আঁশ মনে আছে, হচ্ছে যেন ট্যাংরা মাছের মতো। এখানে আঁশ আছে, এই যে হ্যাঁ। তাহলে ভাবো কিছুটা আঁশ কিছুটা নেই। নেই। হ্যাঁ, এগুলো নেই, হুম। এইখানেই আঁশ। বুঝেছে না, চাঁচলে বুঝবে। না ডিজাইন খুব না, সুন্দর এই তো নেই, দেখো না তো নেই। এই যে এইখান বরাবর আবার একটু হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। কিরম সৃষ্টি দেখো। এই যে এ দেখো মাছটার ডিফারেন্ট, সেটা দেখলে বোঝা যায়, দেখলে হ্যাঁ, দেখতে পেয়েছো? ও তার পেট নেই দেখো, একদম পেট না না, নেই। এই তো পেট ওখানে আছে, সেটা নিয়ে কথা না, কিন্তু অল্প ছোট তো। হ্যাঁ, হ্যাঁ, তো সচরাচর যে মাছ পাওয়া যায় তার থেকে দেখো সুন্দর আলাদা, দেখতে, হ্যাঁ। দেখলি কালারটা পুরো আলাদা। দেখলে পিসগুলো দেখলে কত সুন্দর দেখতে, সুন্দর পিস একদম। পুরো আলাদা। এই মাছ কিন্তু আগে দেখা যেত না, পরপর কত নতুন নতুন মাছ উঠে আসছে নদী থেকে। না সেম টাইপের একটা মাছ বিক্রি হতো, সেম টাইপের।
দিয়েছি পুঁই শাকের সঙ্গে। পুঁই শাক আছে, এই যে পুঁই বিটুলি, এগুলো বীজ আর ডাঁটা আছে। রান্না হবে চিংড়ি দিয়ে, একটু ভাপিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবারে করব পুঁই শাকের রান্নাটা। কালো জিরে, রসুন বাটা, চিংড়ি মাছ, নুন হলুদ লঙ্কা মাখানো চিংড়ি মাছ, হলুদ লঙ্কা পরপর দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ভাপিয়ে রাখা শাকটা। চামড়া একটু মোটা দেখে ঢাকা দিয়েছিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে, একটু সেরকম খাচ্ছে না। ঢাকাটা খুলে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর শেষের ওই লেজ আর মুড়োটা ছিল, ওটা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছের রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিলাম টমেটো কুচি। রসুন বাটা, আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি জলে ডুবিয়ে রেখেছিলাম লঙ্কা হলুদ,
বাটা মশলাটা, জিরে, ধনে, গরম মশলা একসঙ্গেই আছে। এবারে দিয়ে দিচ্ছি জল। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের রান্নাটা হয়ে গেছে। মাছের রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিই। পুঁই রান্নাটা যা হয়েছে না ফাটাফাটি। আমরা তো দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি, আপনারা বসে পড়ুন, খেয়ে নিন। এখন তো ঝাল খাওয়া কমে গেছে সবার। ধরুন আমাদের ছোটবেলায় তখন কম বেশি কিন্তু সবাই ঝাল খেত। এই রান্নাটায় আমার কাকিমা বেশি রান্না করতো, একইভাবে রান্না করতো আর একটু বেশি ঝাল দিত। মানে গ্রামের দিকে নিয়ম, ছোটরাই করে, বড়রা বাইরের কাজকর্ম করে, ছোটরাই রান্না বান্না করে, আবার তারপরে যদি কেউ আছে সে আবার রান্না করবে, আবার ছোট বেরিয়ে যাবে, এরকম হয়। দারুণ লাগতো রান্নাটা। এখন তো আটিছে একদম। হ্যাঁ, আমি ভাজতেই আমি বুঝতে পারলাম একদম শক্ত হয়ে গেছে মাছটা, তখন একদম নরম। কাটার সময় যেন সে ভেটকি মাছের মতো পিস পিস ছেড়ে ছেড়ে যাচ্ছিল, আর রান্নার পর একদম টাইট হয়ে গেছে। ওই যে আর গরম একদম। ওই শুরু করেছো? এই যে করছি। মানুষের যেরকম নাম থাকে, বিভিন্ন জনের বিভিন্ন নাম, এরকম বিভিন্ন রকমের মাছেরও বিভিন্ন রকম নাম আছে। মা বলো এবার মাছটা কেমন? আমিও নতুন, তুমিও নতুন। আমার যেন মাছটা একটু টকটক লাগছে না কেমন? হ্যাঁ, কেন বলো তো? আমি তো সেই দুটো টমেটো দিয়েই রান্না করি, টক হয় না। হয়তো এই মাছটা এরকম হতে পারে, তাই আমি তোমায় বললাম যে তুমি বলো কেমন লাগছে। আপনারা নিশ্চয়ই অনেকে খেয়েছেন, আগেও বলেছিলাম জানাবেন টক লাগে কিনা। আমাদের জন্য একটু টক টক লাগছে। তো এমনিতেই মাছটা অতটা মানে খারাপ বলা যাবে না, ভালো। এই যে একদম মানে মাংসর মাছ, মাংসর মতো। কাঁটা মানে শুধু একটাই কাঁটা। ঝোল দেখো তো, ঝোল টক লাগছে ঠিক না? আছে। না না, ঝোল তো মাছটাই টক। হ্যাঁ, মাছটা হয়তো এরকম এরকম টেস্ট। হুম। তাই বলছি, নতুন ধরনের মাছ খেলাম। ওই যেমন বললাম, যা লেগেছে। সবাই ভালো থাকুন, ভালো খান, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন,
ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।